আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে পাকন পিঠা। এই যে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি পিঠাগুলো তেলে দিয়ে দিব ভাজার জন্য। এই যে পিঠাগুলো আমি তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর পিঠার যে ডোটা, এটা আসলে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো আমি এটা ডোটা তৈরি করেছি এভাবে। আমি এখানে মসুর ডাল দিয়েছি আর একটু লবণ দিয়ে আর চাউলের গুঁড়ো দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা হওয়ার পর নামিয়ে কুসুম গরম অবস্থায় আমি এখানে 6টা ডিম দিয়ে দিয়েছি। 6টা ডিম দিয়ে তারপর একদম আলতো হাতে সফটভাবে ডোটা তৈরি করে নিয়েছে, যাতে ডোটাতে কোনো দানাদার কোনো কিছু না থাকে। ডোটা যাতে একদম সফট হয়। ডোটা যত সফট হবে পিঠাটা ততই সুন্দর হবে। তো এর আগেও আমি পিঠা বানিয়েছিলাম। তো এই পিঠা আটা দিয়েও বানানো যায়, আবার ময়দা দিয়েও বানানো যায়। আটা দিয়ে বানালে হয় কি পিঠাটা অনেক সফট হয়। তো আমি এবার চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি, যার কারণে পিঠাটা যে তেলে দেওয়ার পর হয়তো বা একটু ফেটে ফেটে গিয়েছে। এটা মেবি চালের গুঁড়োর কারণে হয়েছে, কারণ আমি যখন আটা দিয়ে বানিয়েছিলাম ওই পিঠাটা অনেক সুন্দর এবং সফট হয়েছে। ওই পিঠাটা কোনো ফেটে যায়নি আর কি। তবে আমার ডোটা অনেক সুন্দর হয়েছিল, যার কারণে পিঠা বানাতে আমার কোনো সমস্যা হয়নি। এবং পিঠাটা বানানোর পর পিঠাটা খেতেও অসম্ভব মজা হয়েছে, অসম্ভব মজা হয়েছে। তো এই তো পিঠাগুলো আলতো হাতে নেড়ে দিতে হবে আস্তে আস্তে, যাতে পিঠাগুলো ভেঙে না যায়। ভাজার পর পিঠাগুলোকে নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমবার উল্টে দেওয়ার সময় একটু সাবধানে উল্টাতে হবে, যাতে পিঠাগুলো ভেঙে না যায়। এই তো পিঠাগুলো আমি দিয়ে দিলাম। এক পার্ট হলে সুন্দর করে আরেক পার্ট দিয়ে দিতে হবে। তো এবার আমি একটা ছাঁকুনি দিয়ে সুন্দর করে ছেঁকে পিঠাগুলো তুলে নিচ্ছি। পিঠাগুলো এরকমভাবে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। পিঠাগুলো যেন সম্পূর্ণ সুন্দর করে ভাজা হয়। তো পিঠাগুলো ভেজে শিরা তৈরি করতে হয়, আমাদের এদিকে শিরা বলে আর কি। আচ্ছা, আর এদিকে পিঠাগুলো আমি তুলে নিয়েছি। তো শিরা তৈরি করতে হয়। শিরাটা গুড় দিয়ে করা যায়, আবার চিনি দিয়ে করা যায়। আমি গুড় দিয়ে করেছি। এই তো শিরার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এই যে তো শিরাটা করলেই বোঝা যায় কীরকম হয়েছে। এটা উপর থেকে ধরলে বোঝা যায়, যখন একদম সোজাভাবে পড়বে তখন বুঝবেন শিরাটা হয়েছে। আমার শিরাটা একটু ঘন হয়েছে, তাই আমি আর শিরাটা পরে অবশ্য ঠিক করে নিয়েছি। এই যে বানানোর পর পিঠার লুকটা এরকম হয়েছে, আর খেতে তো অসম্ভব মজা হয়েছে। মানে দেখতে যেরকমই হোক না কেন পিঠাটা অসম্ভব মজা হয়েছে খেতে। যদিও আমি এত ভালো পিঠা বানাতে পারি না, কিন্তু পিঠাটা খেতে অসম্ভব মজা হয়েছে। ধন্যবাদ।